গত পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমি ফার্স্ট টাইম প্লেনে চড়েছিলাম, তাও আবার কলকাতা থেকে শ্রীনগর। মাত্র 4 ঘন্টায় আমি পৌঁছে গেছিলাম ভূস্বর্গ কাশ্মীরে। তবে হ্যাঁ, এইবারে কিন্তু আমার গন্তব্য কাশ্মীর না, এবারে আমার গন্তব্য হচ্ছে অমরনাথ। জয় বাবা বরফানি। ভোলে বাবার টানে বা তারই আশীর্বাদে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। আজকে তার ডাকে সাড়া দিয়ে ছুটে চলে এসেছি কাশ্মীরে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে। যারা যারা আমার আগের ভিডিও দেখোনি, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, গিয়ে কিন্তু চেক করে নিও। তো কাশ্মীরে ল্যান্ড হওয়ার পর আমাদের আজকের রাতে স্টে হচ্ছে শ্রীনগরের ডাল লেকের কাছে একটা হোটেলে। এই হোটেলটা কিন্তু একদম ডাল লেকের সামনে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে, 2 মিনিটও লাগবে না ডাল লেক থেকে হোটেলে পৌঁছাতে। আজকে কাশ্মীরের যা টেম্পারেচার, মনেই হচ্ছে না যে আমরা কাশ্মীরে আছি, মনে হচ্ছে আমরা রাজস্থানে আছি। 35 ডিগ্রি টেম্পারেচার চলছে এখন কাশ্মীরে, ভাবা যায়? এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স মাত্র 30 মিনিট ছিল, কিন্তু জ্যাম হওয়ার দরুন আমাদের প্রায় 50 মিনিট মতো টাইম লেগে গেছিলো। এখন শুধু অমরনাথ যাত্রী না, সাধারণ ট্যুরিস্টরাও কিন্তু আছে। দেখতে দেখতে আমরা ডাল লেকের 8 নম্বর ঘাটের কাছে চলে এলাম। তো আমাদের ক্যাব এখানে আমাদের নামিয়ে দিল। এই সোজা হচ্ছে ডাল লেক, আর ঠিক আমার পিছন দিকে এই যে রাস্তাটা দেখছো, এইখানেই হচ্ছে আমাদের হোটেল। আর এই হোটেলের আশেপাশে কিন্তু প্রচুর খাবার দোকান আছে, ভেজ প্লাস ননভেজ। তোমাদের দেখানোর জন্য আমি আগে নেমে গেছিলাম। তো চলো এবার হোটেলে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের লুকটা। এটা হচ্ছে চিনার গেস্ট হাউস, যেটা হচ্ছে ডাল লেকের 8 নম্বর ঘাটের কাছে। আর এর পিছন দিকে রয়েছে পাহাড়, আর সামনে ওই রাস্তা দিয়ে আমরা সোজা এলাম। গাড়ি কিন্তু ঢুকে যায়, কোনো অসুবিধা নেই। আমি ভিডিও করার জন্য নেমে গেছিলাম। তো চলো এবার হোটেলের ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। এর পাশেই কিন্তু আছে কাশ্মীরি শালের দোকান। আর হ্যাঁ, এই হোটেলের তরফ থেকে কিন্তু গুলমার্গে যে গন্ডোলা রাইড, সেটারও টিকিট কাটিয়ে দেওয়া হয়, এবং সাইট সিনের জন্য গাড়ি বা লে লাদাখ ট্যুরের জন্য গাড়ি, সব কিছুই প্রোভাইড করা হয়। আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই সিঁড়ি থেকেই উঠে হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে ওয়াশরুম, গিজারও আছে, কোমোড, ওখানে একটা হ্যান্ড বেসিন, এখানে টেলিফোন, শাওয়ার, রাখার জায়গা, নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে দরজা, এন্ট্রি করেই হচ্ছে সামনেই হচ্ছে বেড। এখানে 2-3 জন আরামসে শুতে পারবে, কোনো অসুবিধা নেই। একটা কম্বল দিয়েছে, যদিও আজকে এটার কোনো রিকোয়ারমেন্ট নেই। ওই ধারে একটা সুইচ আছে, তোমার চার্জিং পয়েন্ট আছে। আর এই হচ্ছে জানলা, যার বাইরের ভিউটা খানিকটা এইরকম। এই সাইডে হচ্ছে ডাল লেক, এদিকটা হচ্ছে ডাল লেক। আর এই হচ্ছে রুম, টিভি আছে, এখানে একটা ওয়ার্ড্রপ, সাইডে একটা টেবিল আছে, ডাস্টবিন আছে, আর এখানে আয়নাও দিয়ে দিয়েছে। আর ওয়ার্ড্রপের ভেতরেও কিন্তু যথেষ্ট জায়গা ছিল। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের শ্রীনগরের হোটেল। এখন ঘড়িতে সন্ধ্যে 7:30 বাজে, বাট এখানে এখনও কিন্তু আলো রয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে কাশ্মীর, যেখানে কিন্তু সন্ধে হয় অনেক দেরিতে। এবার আসা যাক হোটেলের প্রাইস নিয়ে। হোটেলের প্রাইস কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি, তবে হ্যাঁ, সিজন ওয়াইজ কিন্তু একটু রেট ওঠানামা করে। তো আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম আর নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও যখন তোমরা আসবে। আর এই হোটেলের মালিক কিন্তু খুবই ভালো, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর হসপিটালিটি, যে আমাকে মুগ্ধ করে দিয়েছে। আমি তো নেক্সট বার যখনই কাশ্মীরে আসবো আমি এখানেই থাকবো। আমরা সানসেট দেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কিছু খাবারের জন্য। এই হোটেলের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, বাট হোটেল থেকে বেরিয়েই কিন্তু প্রচুর রেস্টুরেন্ট অ্যাভেলেবেল, যেখান থেকে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু করতে পারবে। প্রাইসও কিন্তু রিজনেবল। জাস্ট ভিড় দেখো ডাল লেকের সামনের এরিয়াতে, এত ট্যুরিস্ট এসছে যে কি বলবো, এই গরমেও লোকে কাশ্মীরে আসছে। তো আমরা এই মুহূর্তে আছি একটা হোটেলে, খাবার খেতে আসছি, ডিনার করেই নেবো একেবারে। তো ভেজ অর্ডার করেছি। একদম ডাল লেকের ঠিক অপোজিটে হচ্ছে এটা পুরো ভেজ রেস্টুরেন্ট। এখানে তোমরা সাউথ ইন্ডিয়ানও পাবে, জৈন ফুডও পাবে, গুজরাটি, পাঞ্জাবি সব কিছুই পাবে। এই হলো গিয়ে এদের মেনু কার্ড।
তো খাবার আসুক, তারপর খাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন প্রচণ্ড জোর খিদে পেয়েছে আমার। চলো। খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই দুর্দান্ত ছিল। তো খেয়ে দিয়ে আমরা একটু হাঁটছিলাম ডাল লেক বরাবর। খুব সুন্দর লাগছিল চারিদিকে শিকারা, হাউস বোট। এইবারে হয়তো হাউস বোটে থাকা হলো না, বাট নেক্সট টাইম যখন কাশ্মীর ঘুরতে আসবো তখন ডেফিনেটলি থাকবো। আমরা যেখানে খেতে গেছিলাম সেটা ডাল লেকের 4 না 5 নম্বর গেট ছিল। ওখানে এত ভিড় ছিল, তার তুলনায় আমাদের হোটেলের সামনে ভিড়টা অপেক্ষাকৃত কম। সেই জন্যই এই জায়গাটা আমার আরও বেশি ভালো লেগেছে। কোলাহল থেকে দূর, ভূস্বর্গ কাশ্মীরকে নিজের মতো করে চেনা, নিজের মতো করে জানা, এই জন্য এই জায়গাটা যেন আমার আরও মন ছুঁয়ে গেছে। হাউস বোটের ব্যবস্থাও কিন্তু এই হোটেল থেকে করে দেওয়া হয়। তার সাথে আমরা যে কাল পেহেলগাঁও যাচ্ছি সেই গাড়িও কিন্তু আমি হোটেল থেকেই নিয়েছি। সব কিছু মিলিয়ে আমার তো অভিজ্ঞতা দুর্দান্ত। তোমরা আসলে আমি ডেফিনেটলি বলবো এই হোটেলেই থাকো, তোমাদেরও ভালো লাগবে। তো এই ছিল আমার অভিজ্ঞতা চিনার গেস্ট হাউসে। এই ভিডিওটা আজ এই অবধি। খুব তাড়াতাড়ি আসছে শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার ভিডিও। টিল দেন টেক কেয়ার, টাটা।